এই শফিক ভাই, কেউ আমার চুল কেটে দিছে না, তুই আমার চুলটা কেটে দে না। ও আমি পাগল নাকি? সামনে ঈদ বলি আমি 3,000 টাকা খরচ করে চুল সেট করে আসনু, আর তোর চুল আমি এমনি এমনি কেটে দেবো নাকি? ফিতে কেন করবি? লে ভাই, তোকে এক প্যাকেট বিড়ি দেবো। তুই যেমন চাষা তোর মুখে বিড়ি মানাবে। সামনে যে ঈদ, ভালো ভালো ছেলে নাকি চুল কাটবো, দুটো সিগারেট খাবো, সে ক্ষমতা তোর নাই। ভালো ছেলে না চুল কাটি কি হবে বল? ফালতু ফালতু পয়সা নষ্ট। তাই থেকে তোর কপালে একটা মেয়ে জোটে না। রিলেটিভ স্টাইলিশ করে চুল কাটলে না, তোর পিছনে হাজার হাজার মেয়ে ঘুরবে। এই শফিক, তুই সত্যি বলছি ভাই? ভালো ছেলে না চুল কাটলে মেয়েরা আমার পেছনে ঘুরবে? ও অবশ্যই ঘুরবে, তার লেগে তো হাজার হাজার টাকা খরচ করি চুলের পিছনে। তাহলে আমিও যাবো ভালো ছেলে না চুল কাটতে, তুই আমাকে কবে নিয়ে যাবি? ঠিক আছে, কালকেই যাস। মা, আমি বড় ছেলে না চুল কাটতে যাবো, আব্বাকে টাকা দিতে বলো। আমাকে কেন বলছি? তোর আব্বাকে গিয়ে বলগে না? আব্বাকে বলি কোনো কাজ নাই, বড় সেলুনে একগুচ্ছ টাকা লাগবে, অত টাকা আমি দিতে পারবো না। তাই ঠিক তো, 2 বছর ধরে মেয়ে দেখছো, আমার সাথে একটা বিয়ে লাগাতে পারলি না। কপালে যেদিন বিয়ে লেখা থাকবে সেদিন বিয়ে হবে, অত তাড়াহুড়ি করিসনি। আমার বিল লেগে আমি তাড়াহুড়ো করছি নি, আমার বিয়ে আমি নিজে করে নিতে পারবো। তুমি আমার চুল কাটার লিগে টাকা দিবা কিনা তাই বলো। ওগো, সামনে বছরকার দিন আসছে, ছেলেটা এই যে চুল কাটার জন্য টাকা চাইছে, তুমি দিতে পারছো না? তোমার না সবসময় বেশি বেশি। এই শোন, 10,000 টাকা দিনু, চুল কাটবি আর ঈদের পোশাক কিনে আসবি, আমার সাথে আর টাকা চাবি নি। ঠিক আছে আব্বা। এই তোমরা হইতে করবে না, কেউ যদি লাইন ভেঙে আগে যাওয়ার চেষ্টা করো তার কিন্তু 1,000 টাকা ফাইন লাগবে। কিরে ভাই, সেলুনে নিয়ে আসার কথা, সেলুন বাদ দিয়ে হসপিটালে নিয়ে আসলি কেনে? আরে হসপিটাল হবে কেনে, এইটাই তো সেলুন। এই সেলুন তো, তাহলে মানুষগুলো রোগীদের মতন গড়া করে খাচ্ছে কেন রে? এ রে, 3-4 দিন খাওয়া নাই দাওয়া নাই, চুল কাটার লেগে লাইনে বসে আছে, একা দুটো অসুস্থ হবে। চুল কাটার লেগে 3-4 দিন লাইনে বসে থাকতে হবে? ও রিডে মেয়ে পড়া বা আর 2 দিন